বিশ্বের সকল দেশের প্রতি জলবায়ুর জরুরি অবস্থা ঘোষণা জারির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শনিবার প্যারিস জলবায়ু চুক্তির পঞ্চম বার্ষিকীতে ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। যুক্তরাজ্য, জাতিসংঘ ও ফ্রান্স আয়োজিত ভার্চুয়াল এই সভায় বক্তব্য রাখেন ৭০টিরও বেশি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। ২০১৫ সালে স্বাক্ষরিত ঐতিহাসিক প্যারিস জলবায়ু চুক্তিতে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির মাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে সম্মত হয়েছিলেন বিশ্বনেতারা। কিন্তু ৫ বছর পেরিয়ে গেলেও চুক্তি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপের দেখা মেলেনি। বিশ্বে গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী দেশগুলোর মধ্যে শীর্ষে চীন, এরপরে রয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়া ও জাপান। চীন ও ভারত প্যারিস জলবায়ু চুক্তিতে সম্মত হলেও চুক্তি থেকে বেরিয়ে গেছে যুক্তরাষ্ট্র। প্যারিস চুক্তির পঞ্চম বর্ষপূর্তিতে শনিবার ভার্চুয়াল জলবায়ু সম্মেলনে অংশ নেন জাতিসংঘ মহাসচিব সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। এতে এখনই জলবায়ু জরুরি অবস্থা ঘোষণা জারির জন্য বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এ সময় কার্বন নিঃসরণ কমানোর পরিবর্তে জীবাশ্ম জ্বালানি ব্যবহারে বাড়তি বিনিয়োগ করায় ধনী দেশগুলোর সমালোচনা করেন তিনি। তবে প্যারিস চুক্তিতে ফিরে আসার ব্যাপারে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণাকে সাধুবাদ জানান গুতেরেস। জলবায়ু মোকাবেলা ইস্যুতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে দায়িত্বশীল নেতৃত্ব আশা করি আমরা, কারণ বিশ্বের অন্যতম উন্নত এই দেশটি বৈশ্বিক উষ্ণায়ন রোধে অনেক কিছু করার সক্ষমতা রাখে। দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট প্যারিস চুক্তিতে ফেরার যে ঘোষণা দিয়েছেন তাকে স্বাগত জানাই। বৈশ্বিক উষ্ণায়ন কমাতে ২০৩০ সাল নাগাদ কার্বন নিঃসরণের মাত্রা কমানোর ঘোষণা দিয়েছে কানাডা, যুক্তরাজ্য, চীনসহ বিভিন্ন দেশ। আর এরই মধ্যে পরিবেশ বান্ধব নানা পরিকল্পনা বাস্তবায়ন করার দাবি ভারতের। শিল্প কারখানা, কৃষি ও যানবাহনে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের কারণে বিশ্বে কার্বন নিঃসরণ বেড়েই চলেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, বর্তমান হারে কার্বন নিঃসরণ হলে আগামী ১০০ বছরের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির হার ২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে। আর তেমনটা হলে জলবায়ু পরিবর্তনের প্রভাব হবে ভয়াবহ। বিশ্বব্যাপী বাড়বে খরা, বন্যা ও ঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় ডুবে যাবে অনেক এলাকা, ফসলহানি আর সুপেয় পানির সংকটে ভুগবে বিশ্ববাসী। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।